হ্যালো স্টুডেন্ট, আজ আমরা শিখব ডিফারেন্ট টাইপ অফ মেথড অফ ইন্টিগ্রেশন। আগের ক্লাসে আমরা ইন্টিগ্রেশনের ডেফিনেশন, সাম বেসিক প্রপার্টিস, বেসিক ফর্মুলাস অ্যান্ড সাম এক্সাম্পল শিখেছি। আজকে যেটা শিখব মেথড অফ ইন্টিগ্রেশন, তার মধ্যে ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন। দেখো, যদি একটা ইন্টিগ্রেশন এই ফর্মের হয় এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ইন্টু ডিএক্স, তাহলে আমরা এফ এক্স ইকুয়াল টু জেড পুট করব। তাহলে দেখো ডিফারেন্সিয়েট করলে কী আসছে এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এখানে বসালে আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড। এর ভ্যালু কি লগ অফ মড জেড প্লাস সি। এবার জেডের জায়গায় এফ এক্স বসিয়ে দেবো, তাহলে কি পাচ্ছি লগ অফ এফ মড অফ এফ এক্স প্লাস সি, যেখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপর এক্সাম্পল দেখো, এই ফর্মের কি বলা রয়েছে, ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স। দেখো এক্স ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভটা ওপরে রয়েছে, সেই জন্য আমরা কি পুট করলাম এক্স ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু জেড। দ্যাট ইজ এটা হচ্ছে প্রোডাক্ট, এইটার ডেরিভেটিভ করলে কি হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। দ্যাট ইজ এক্স প্লাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। পুট করলে দেখো কি পাচ্ছি ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই কস স্কোয়ার জেড। তাহলে কি হচ্ছে ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার জেড ডিজেড। সেক্স স্কোয়ার জেডের ইন্টিগ্রেশন কী হয় ট্যান জেড, দ্যাট ইজ ট্যান জেড প্লাস সি। জেডকে কি পুট করলাম এক্স ই টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ ট্যান অফ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, যেখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এই ইন্টিগ্রেশনের ভ্যালু কী হলো ট্যান অফ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। পরের ফর্মটা দেখো, যদি একটা ইন্টিগ্রেশন এই ফর্মের হয় দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ এফ এক্স টু দি পাওয়ার এন এফ ড্যাশ এক্স ডিএক্স, তাহলেও আমরা কি পুট করবো এফ এক্স ইকাল টু জেড, দ্যাট ইজ এফ ড্যাশ এক্স ডিএক্স ইকাল টু ডিজেড। তাহলে কি পাচ্ছি ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার এন ডিজেড, দ্যাট ইজ জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। জেডের ভ্যালুটা বসালাম, দ্যাট ইজ ওয়ান বাই এন প্লাস ওয়ান এফ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান প্লাস সি, যেখানে সিটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলে কী রয়েছে ইন্টিগ্রেশন অফ ট্যান এক্স মাইনাস এক্স ইন্টু ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। আমরা পুট করেছি কি ট্যান এক্স মাইনাস এক্স ইকুয়াল টু জেড, দুপাশে ডেরিভেটিভ করবো, তাহলে কী হচ্ছে সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড, দ্যাট ইজ ট্যান স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে আমরা কি পাচ্ছি ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড। জেডের ইন্টিগ্রেশন করলে কী হয় জেড স্কোয়ার বাই টু প্লাস সি। এবার জেডের ভ্যালুটা বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি ট্যান এক্স মাইনাস এক্সের হোল স্কোয়ার বাই টু প্লাস সি, যেখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপর আমরা কিছু ফান্ডামেন্টাল ফর্মুলা দেখব যেগুলো আমরা আগেই দেখেছি। সেটা হচ্ছে দেখো কি, যেমন ট্যান এক্সের ইন্টিগ্রেশন হয় লগ অফ মড অফ সেক এক্স প্লাস সি। সেক এক্সের ইন্টিগ্রেশন এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করলেই হবে, কোসেক এক্সের ক্ষেত্রেও তাই, এই দুটোর মধ্যে যে কোনো একটা ইন্টিগ্রেশনের ভ্যালু অ্যাপ্লাই করলে আমরা পাবো। দেখো এই রিলেটেড একটা এক্সাম্পল রয়েছে, কী রয়েছে এক্সাম্পলটায় ইন্টিগ্রেশন অফ ট্যান কিউব এক্স ডিএক্সের ভ্যালু বের করতে বলেছে। আমরা ট্যান কিউবটাকে ট্যান স্কোয়ার এক্স ইন্টু ট্যান এক্স লিখতে পারি। ট্যান স্কোয়ার এক্সের জায়গায় আমরা কী বললাম বসিয়েছি দেখো সেক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান ইন্টু ট্যান এক্স, দ্যাট ইজ লিনিয়ারিটি প্রপার্টি অনুযায়ী কী হয়েছে ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ট্যান এক্স ইন্টু ডিএক্স মাইনাস অফ ট্যান এক্স ডিএক্স। এই ইন্টিগ্রেশনের ভ্যালু একটু আগে দেখলাম কি লগ অফ মড অফ সেক এক্স হয়। এবার এই পার্টটা আমার ইন্টিগ্রেট করতে হবে, তার জন্য কি পুট করা হয়েছে ট্যান এক্স ইকুয়াল টু জেড, দ্যাট ইজ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড। জেড স্কোয়ার বাই টু মাইনাস লগ অফ মড অফ সেক এক্স প্লাস সি। এবার জেডের ভ্যালু কি ট্যান এক্স বসালে আমরা ইন্টিগ্রেট করলে যেটা পাচ্ছি দেখো হাফ অফ ট্যান স্কোয়ার এক্স মাইনাস লগ অফ মড অফ সেক এক্স প্লাস সি, যেখানে সিটা আরবিটারি কনস্ট্যান্ট বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এখানে আমরা চারটে এক্সাম্পল এক্সারসাইজ করতে দিয়েছি, এগুলো করবে। এরপরে দেখো আরও কিছু স্ট্যান্ডার্ড ফর্মুলা রয়েছে যেগুলো আমরা আগেও দেখেছি। সেটা হচ্ছে এই ডিএক্স বাই
এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা যেমন 1/tan ইনভার্স x/a হয়, ডি এক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ফর্মুলা কী হয় 1/2 এর লগ অফ এ এক্স প্লাস এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্সের মড প্লাস সি। এখানে আছে কি ডিএক্স বাই রুট ওভার, এখানে দুটো ইন্টিগ্রেশন রয়েছে একসাথে, সেটা হচ্ছে ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হলে এর ফর্মুলা হবে কি লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার মড প্লাস সি। আর যদি মাইনাস হয় তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু কী হবে লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার মড প্লাস সি। আর যদি ইন্টিগ্রেশনটা এই ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্সের ইন্টিগ্রেশনের ভ্যালু কী হবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এবার দেখো থার্ড ফর্ম, যদি ইন্টিগ্র্যান্ডটা বা ইন্টিগ্রেশনটা এই ফর্মের হয় ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এই ফর্মের হয় তাহলে একে আমরা আইদার ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মে নিয়ে যাব, অথবা ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মে নিয়ে যাব, অথবা কি ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মে নিয়ে যাব। এই তিনটে ফর্মের মধ্যে যে কোনো একটা ফর্মে আমরা নিয়ে যাব। এক্সাম্পল দেখো কি রয়েছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 4x স্কোয়ার প্লাস 9, এখান থেকে 4 যদি কমন নিই তাহলে কি পাচ্ছি এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস 9/4 দ্যাট ইজ 3/2 এর হোল স্কোয়ার। যেহেতু 4টা কনস্ট্যান্ট 1/4টা বাইরে চলে আসলো ইন্টিগ্রেশনে, তাহলে এটা কি হয়েছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই ফর্মে রয়েছে। এর ইন্টিগ্রেশন কী হয় 1/a ইন্টু tan ইনভার্স এক্স বাই এ, এখানে এ হচ্ছে 3/2 দ্যাট ইজ 1/3/2 ইন্টু tan ইনভার্স এক্স বাই 3/2 প্লাস সি। এটা সলভ করলে পাচ্ছি কি 1/6 ইন্টু tan ইনভার্স 2x/3 প্লাস সি, যেখানে সিটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। ফোর্থ ফর্মটা দেখো কি বলছে, যদি একটা ইন্টিগ্রাল এই ফর্মের হয় ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, রুটের মধ্যে রয়েছে কি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এক্ষেত্রে এই ইন্টিগ্রেশনটাকে আইদার আমরা কি নিয়ে যেতে পারি ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই ফর্মে, অথবা রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এই ফর্মে, অথবা ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মে। এই তিনটে ফর্মের মধ্যে যে কোনো একটা ফর্মে নিয়ে যেতে হবে। দেখো আমার এক্সাম্পল কি দিয়েছে, এক্সাম্পল রয়েছে কি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 9x স্কোয়ার মাইনাস 25, এখান থেকে যদি 9 কমন কি পাচ্ছি এক্স স্কোয়ার বাই মাইনাস 25/9 রুট 9, তাই বাইরে আসছে কি 1/3 দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 5/3 হোল স্কোয়ার। এটা কি কোন ফর্মে এসছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এই ফর্মে, তাহলে এর ফর্মুলা কি 1/3 লগ অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এ ভ্যালু হচ্ছে এখানে কি 5/3 দ্যাট ইজ 25/9 প্লাস সি, দ্যাট ইজ সি হচ্ছে এখানে আরবিটারি কনস্ট্যান্ট। পরের ফর্মটা দেখি, যদি ইন্টিগ্রেশনটা এই ফর্মের হয় দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এম ইন্টু এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার এন, এম আর এন যাই হোক না কেন, তাহলে আমরা পুট করব কি এক্স মাইনাস এ ইকুয়াল টু জেড ইন্টু এক্স মাইনাস বি। তাহলে দেখো এক্সাম্পল দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মাইনাস 3 হোল টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স প্লাস 2 হোল টু দি পাওয়ার 3/2। আমরা কি পুট করেছি এক্স মাইনাস 3 ইকুয়াল টু জেড ইন্টু এক্স প্লাস 2, এখান থেকে এক্সকে ইন টার্মস অফ জেডে লিখলে কি পাচ্ছি এক্স ইকুয়াল টু 2z প্লাস 3/z মাইনাস 1। এক্স পেলে আমরা এক্স প্লাস 2 আর এক্স মাইনাস 3 বের করতে পারবো। দেখো এক্স প্লাস 2 বের করলে কি হচ্ছে এক্স প্লাস 2 এর ভ্যালু হচ্ছে কি 5/1 মাইনাস জেড, আর এক্স মাইনাস 3 ভ্যালু হচ্ছে কি 5 ইন্টু জেড বাই 1 মাইনাস জেড। দেখো আমরা কি পেয়েছি এক্স ইকুয়াল টু 2z প্লাস 3/1 মাইনাস জেড, দুপাশে ডেরিভেটিভ করলে কি পাচ্ছি ডিএক্স ইকুয়াল টু 1 মাইনাস জেড, নিচে কী হবে 1 মাইনাস জেডের হোল স্কোয়ার, আর উপর কী হবে 1 মাইনাস জেড ইন্টু 8টার ডেরিভেটিভ করলে 2, আর 2z প্লাস 3 ঠিক থাকলে 1 মাইনাস জেডের ডেরিভেটিভ করলে -1। এটা সলভ করলে যেটা পাচ্ছি ডিএক্সের ভ্যালু পেয়েছি কি ডিএক্স ইকুয়াল টু 5/1 মাইনাস জেডের হোল স্কোয়ার ইন্টু ডিজেড। তাহলে আমরা অঙ্কটাতে যাব, দেখো আমরা এক্স মাইনাস 3 জায়গায় পুট করবো কি জেড ইন্টু এক্স প্লাস 2,
আর x+2^3/2 এটা তো ছিল। আর ডিএক্সের জায়গায় পুট করে কি 5/1 - z হোল স্কয়ার ডিজেড পুট করেছি। তারপরে আমরা কি পাচ্ছি দেখো, 5টা বাইরে গেলে dz/z⁻½ ইন্টু x+2 হোল স্কয়ার, যেহেতু x+2 একটা হাফ প্লাস 3/2 হবে, দ্যাট ইজ x+2 হোল স্কয়ার ইন্টু 1/1 - z হোল স্কয়ার। এবার x+2 এর ভ্যালুটা বসাবো, 5/1 - z বসালে সলভ করলে আমরা কি পাচ্ছি দেখো, 1/5 ইন্টিগ্রেশন অফ z⁻⁻½ dz। এবার ইন্টিগ্রেট করলে পাচ্ছি কি 1/5 z⁻⁻½ প্লাস 1/−1 প্লাস c, দ্যাট ইজ 2/5 রুট z প্লাস c। জেডের ভ্যালু কি x-3/x+2 বসিয়েছি, তাহলে কি পাচ্ছি ইন্টিগ্রেশনের ভ্যালু পাচ্ছি কি 2/5 √(x-3/x+2 প্লাস c, যেখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এর পরের ফর্মে আমরা দেখব কি, দেখো যদি একটা ইন্টিগ্রেশন এই ফর্মের হয়, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ px প্লাস কিউ বাই √(ax² প্লাস bx প্লাস c এই ফর্মে হয়, তাহলে আমরা কি পুট করব, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু z, আর px প্লাস কিউকে এই আকারে লিখব l ইন্টু ddx অফ ax² প্লাস bx প্লাস c প্লাস m, আর l আর m এর ভ্যালু দুপাশে কম্পেয়ার করে বের করব। এবার দেখো যদি এই ফর্মেরও হয় ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশন অফ px প্লাস কিউ বাই ax² প্লাস bx প্লাস c, অথবা √(ax প্লাস b বাই px প্লাস কিউ dx, তাহলে ওপর নিচে ax প্লাস b দিয়ে মাল্টিপ্লাই করে আমরা কি পাচ্ছি ax প্লাস b ইন্টু ডিএক্স বাই √(ax প্লাস b ইন্টু px প্লাস কিউ। এই ফর্ম, এই দুটো ফর্মও এই ফর্মটার মতোই ব্যবহার করব, এই মেথডটা ইউজ করব যদি ইন্টিগ্রেশন অফ px প্লাস কিউ বাই ax² প্লাস bx প্লাস c এই ফর্মেও থাকে ইন্টিগ্রেশন, অথবা এই ফর্মে √(ax প্লাস b বাই px প্লাস কিউ একে এই ফর্মে নিয়ে যাব, নিয়ে গিয়ে এই মেথডে যে ফর্মুলা ইউজ করব সেই ফর্মুলা এই দুটো মেথডের ক্ষেত্রেও ইউজ করব। দেখো একটা এক্সাম্পল, দেখো এক্সাম্পলটা কি বলা রয়েছে, ইন্টিগ্রেশন অফ x+1 ইন্টু ডিএক্স বাই √(4 প্লাস 8x মাইনাস 5x², একে আমরা আই বলেছি। প্রথমে আমরা কি বললাম যে px প্লাস কিউকে l ইন্টু ddx অফ ax² প্লাস bx প্লাস c প্লাস m এর সাথে কম্পেয়ার করব, m এর সাথে ইকুয়াল করব, তাই করেছি। দেখো x+1 ইকুয়াল টু l ইন্টু ddx অফ 4 প্লাস 8x মাইনাস 5x² প্লাস m করলে কি পাচ্ছি দেখো, এর ডেরিভেটিভ করলে কি পাচ্ছি 8 মাইনাস 10x ইন্টু এল প্লাস এম, দুপাশে এক্স এর কোএফিসিয়েন্ট আর কনস্ট্যান্ট টার্মের কোএফিসিয়েন্ট কম্পেয়ার করলে এল এর ভ্যালু পেয়েছি -1/10 আর এম পেয়েছি কি 9/5 বসিয়েছি। দেখো বসালে কি হচ্ছে, একটা পার্টে বেরিয়েছে কি -1/10 ইন্টিগ্রেশন অফ ডি অফ 4 প্লাস 8x মাইনাস 5x² বাই √(4 প্লাস 8x মাইনাস 5x²। যদি এই ফার্স্ট ইন্টিগ্রালটাতে 4 প্লাস 8x মাইনাস 5x² জেড পুট করি, তাহলে কি পাচ্ছি -1/10 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই √(z। আর সেকেন্ড পার্টের ইন্টিগ্রেশনটাতে এটা কি রয়েছে √(x² প্লাস bx প্লাস c ফর্মে, তাহলে আমার কোন ফর্মে নিয়ে যেতে হবে, আইদার dx বাই √(x² প্লাস a² অথবা dx বাই √(x² মাইনাস a² অথবা √(a² মাইনাস x², এই ফর্মে নিয়ে যেতে হবে। নিয়ে গেলে দেখো আমরা কি পাচ্ছি, এখান থেকে প্রথমে কি করেছে 5টাকে কমন নিয়েছে, দ্যাট ইজ √5 হয়েছে, এখান থেকে পাচ্ছি কি 6/5 এর হোল স্কয়ার মাইনাস অফ x মাইনাস 4/5 এর হোল স্কয়ার, দ্যাট ইজ a² মাইনাস x² ফর্মে নিয়ে গেছে। এই পার্টটার ইন্টিগ্রেশন করলে পাচ্ছি কি -1/5 √z, z এর ভ্যালু বসাবো, √z এর ভ্যালু বসাবো কি √(4 প্লাস 8x মাইনাস 5x² হবে, আর এটার ইন্টিগ্রেশন কি হবে, ইন্টিগ্রেশন অফ dx বাই √(x² মাইনাস a² মাইনাস x² এর ইন্টিগ্রেশনের ভ্যালু, দ্যাট ইজ সাইন ইনভার্স x বাই a। তো করলে আমরা দেখো কি পাচ্ছি, পেয়েছি কি -1/5 √(4 প্লাস 8x মাইনাস 5x² প্লাস 9/5 √5
ইন্টু সাইন ইনভার্স অফ 5x মাইনাস 4/6 প্লাস সি। এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালুটা, আর যেখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। পরের ফর্মে দেখো, যদি আমাদের ইন্টিগ্রেশনটা এই ফর্মের হয়, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স প্লাস বি ইন্টু রুট ওভার অফ পিএক্স প্লাস কিউ, তাহলে আমরা কী পুট করবো, পিএক্স প্লাস কিউকে জেড স্কোয়ার পুট করবো। দেখো একটা এক্সাম্পল রয়েছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 2x প্লাস 1 ইন্টু রুট ওভার অফ 4x প্লাস 3। আমরা কী বলেছি, 4x প্লাস 3কে জেড স্কোয়ার পুট করেছি, তাহলে 4dx ইকাল টু 2z dz, দ্যাট ইজ dx ইকাল টু কী হচ্ছে, হাফ অফ জেড ডিজেড। যদি এক্সের ভ্যালু পাই তাহলে 2x প্লাস 1-এর ভ্যালু আমরা ইন টার্মস অফ জেডে পেয়ে যাবো, দ্যাট ইজ কী পেয়েছি, জেড স্কোয়ার মাইনাস 1/2। দেখো বসিয়েছি, ডিএক্সের জায়গায় বসিয়েছি z/2 dz, রুট ওভার অফ 4x প্লাস 3-র ভ্যালু কী হবে জেড, আর 2x প্লাস 1-এর ভ্যালু জেড স্কোয়ার মাইনাস 1/2। এটা সলভ করলে আমরা কী পাচ্ছি, ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1, এর ভ্যালু কী হবে, লগ অফ জেড মাইনাস 1/z প্লাস 1 প্লাস সি। এবার জেডের ভ্যালু কি বসাবো, রুট ওভার অফ 4x প্লাস 3 বসালে হচ্ছে ইন্টিগ্রেশনের ভ্যালু কী হচ্ছে, লগ অফ রুট ওভার অফ 4x প্লাস 3 মাইনাস 1 বাই রুট ওভার অফ 4x প্লাস 3 প্লাস 1 প্লাস সি। এর পরের টাইপটা দেখো, যদি একটা ইন্টিগ্রেশন dx বাই px প্লাস কিউ ইন্টু রুট ওভার অফ ax স্কোয়ার প্লাস bx প্লাস সি এই ফর্মের হয়, তাহলে আমরা পুট করবো কি, px প্লাস কিউ ইকুয়াল টু 1/z। তাহলে রুটের মধ্যে ডবল ইন্টিগ্রেশন, রুটের মধ্যে রয়েছে কি, এক্সের পাওয়ার 2 রয়েছে, আর রুটের বাইরে রয়েছে এক্সের 1 ঘাত, তাহলে কি পুট করবো, px প্লাস কিউ ইকুয়াল টু 1/z। দেখো এক্সাম্পল দেখো কি রয়েছে, এক্সাম্পলে বলা রয়েছে কি, ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস এক্স ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার। আমাদের কি বলা রয়েছিল যে 1 প্লাস এক্সকে 1/z পুট করতে হবে, তাহলে কি পাচ্ছি, ডিএক্সের ভ্যালু পাচ্ছি মাইনাস 1/z স্কোয়ার। যদি এক্স পাই তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু পেয়ে যাব, এখানে পুট করেছি। দেখো ডিএক্সের জায়গায় পুট করেছি কি, মাইনাস 1/z স্কোয়ার ইন্টু ডিজেড, 1 প্লাস এক্সের ভ্যালু কি 1/z, আর রুটের মধ্যে কি রয়েছে 1, এক্সের ভ্যালু কি 1 মাইনাস জেড বাই জেড, আর এক্স স্কোয়ার মানে 1 মাইনাস জেডের হোল স্কোয়ার বাই জেড স্কোয়ার। এটা সমাধান করলে আমরা যেটা পাবো সেটা হলো রুট ওভার অফ 3z মাইনাস জেড স্কোয়ার মাইনাস 1। তাহলে এটা আমরা কি পেয়েছি, dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই ফর্মে। তাহলে একে আমরা আইদার dx বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, অথবা কি রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ফর্মে নিয়ে যাব, অথবা কি dx বাই এ স্কোয়ার রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মে নিয়ে যাব। দেখো 3z মাইনাস জেড স্কোয়ার মাইনাস 1, একে আমরা লিখেছি, প্রথমে মাইনাস কমন নিয়েছি, তাহলে কি পাচ্ছি, জেড স্কোয়ার মাইনাস 3z প্লাস 1, তাহলে জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3/2 ইন্টু জেড করলে কি মাইনাস 3z হচ্ছে, প্লাস 3/2 এর হোল স্কোয়ার মানে কি 9/4, আর প্লাস 1, আর এখানে 9/4 এক্সট্রা নিয়েছি তাই মাইনাস 9/4। তাহলে কি পাচ্ছি, জেড মাইনাস 3/2 এর হোল স্কোয়ার মাইনাস 5/4, মাইনাসটা ভেতরে ঢুকিয়ে নিলে কি পাচ্ছি 5/4 মাইনাস জেড মাইনাস 3/2 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ রুট 5/2 এর হোল স্কোয়ার মাইনাস জেড মাইনাস 3/2 এর হোল স্কোয়ার। এখানটা পুট করে দিয়েছি দেখো, তাহলে এই ইন্টিগ্রেশনের ফর্মটা কি দাঁড়াচ্ছে, মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই রুট ওভার অফ রুট 5/2 এর হোল স্কোয়ার মাইনাস জেড মাইনাস 3/2 এর হোল স্কোয়ার। তাহলে এটা কোন ফর্মে দাঁড়িয়েছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ সাইন ইনভার্স এক্স বাই এ, এখানে এক্সের ভ্যালু কি জেড মাইনাস 3/2, তাহলে সাইন ইনভার্স অফ জেড মাইনাস 3/2 বাই রুট ওভার 5/2 প্লাস। এবার জেডের ভ্যালুটা পুট করব, জেডের ভ্যালু পুট করলে আমরা যেটা পাচ্ছি, জেডের ভ্যালু কি 1/1 প্লাস এক্স, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, সি প্লাস সাইন ইনভার্স অফ মাইনাস অফ 1 প্লাস 3x বাই রুট 5/1 প্লাস এক্স। যেহেতু মাইনাসটাকে বাইরে নিয়ে আসলে সাইনের ক্ষেত্রে নেগেটিভ হিসেবে বাইরে আসে, তাই মাইনাসে মাইনাসে প্লাস
তাহলে কি অ্যান্সার হচ্ছে সি প্লাস সাইন ইনভার্স অফ 1+3x বাই √5 অফ 1+6, যেখানে সিটা আরবিটারি কনস্ট্যান্ট। এছাড়া আরও দুটো মেথড রয়েছে, এই ফর্ম দুটো আমরা সামনের ক্লাসে শিখব। তাহলে আজ এই পর্যন্তই।